দোকান থেকে তো অনেক রকমের মিষ্টি কিনে খেয়েছেন, এই মিষ্টিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। দোকানের চেয়েও কিন্তু কোনো অংশে কম হবে না, যেমন হবে রসালো নরম তুলতুলে, আবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো একদম নরম তুলতুলে। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, পুরো রসালো। একবার এই মিষ্টিগুলো তৈরি করে খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। তো আমি একটা মিষ্টি কেটে দেখাবো আপনাদের, ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা, যেমন রসালো নরম তুলতুলে জালিদার। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার মিষ্টি বাড়িতেই তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে একটা মিষ্টি তৈরি করে দেখাবো। মিষ্টিটা যেমন হবে নরম তুলতুলে, খেতেও কিন্তু অসাধারণ, আর আপনারা এক দেখাতেই কিন্তু তৈরিও করে নিতে পারবেন। তো খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার বেশি দেরি না করে মিষ্টি তৈরি করতে শুরু করে দেই। তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই 2 চামচ ঘি দিয়ে দেবো। এখানে আমি ছোট বাটির 1.5 বাটি সুজি নিয়েছি, এবার সুজিটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। এখানে সুজি আমি কিন্তু হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে আমি জল নিয়েছি, এবার জল দিয়ে অল্প অল্প করে, বা একবারে জলটা দেবো না, একটু অল্প করে দেবো, আবার একটু দেবো। এইভাবে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। তবে আমি এখানে আজকে জল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হবে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে সুজির একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। তো এবার এটা একটু ঠান্ডা হতে থাকে, এবার চিনির সিরাপটা আমি তৈরি করে নেব। সিরাপ তৈরি করার জন্য কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে 1 বাটি চিনি নিয়েছি আর 2টো ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব। আর দেব এই বাটিরই 1.5 বাটি জল। তো এবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিনিটা গলিয়ে চিটচিটে ভাবে একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তো চিনির সিরাপটা এদিকে হতে থাক, এবারে ওইদিকে আমি সুজির ডোটা একটু ঠান্ডা হয়েছে, এবার মেখে নেব। এদিকে কিন্তু সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়েছে। এবার আমি সুজির মধ্যে দেব 3 চামচ ময়দা, আর দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। তো দেখুন সবকিছু দেওয়ার পর খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নিতে হবে, আর হাতের মধ্যে একটু চিটচিটে ভাব হয়েছে। তো এবার আমি একটু ঘি দেব, হাতের মধ্যে একটু ঘি দিয়ে দেবো, তাহলে কিন্তু এই চিটচিটে ভাবটা আর থাকবে না। তো ঘি দিয়ে এইভাবে একটু আবারও মেখে নেব। তো দেখুন খুব সুন্দর করে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট করে লেচি কেটে নেব, নেওয়ার পর 2 হাতে ভালো করে গোল করে নেব। তো আজকের মিষ্টিটা আমি একটু গোল করে চ্যাপ্টা মতো করে নেব। তো প্রথমে আমি এইভাবে গোল করে নিয়েছি দেখুন। তো গোল করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ঠেসে দেব। ঠেসে দেওয়ার পর এইভাবে করে নেব। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। তো বাকিগুলোও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে দেখাবো। এই যে দেখুন আবারও এইভাবে করে নিয়েছি, নেওয়ার পর এইভাবে একটু নেব, এইভাবে করে নিতে হবে। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার চিনির সিরাপটা দেখে নেব। এইদিকে চিনির সিরাপটাও কিন্তু খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি চিনিগুলো, আর অনেকটা হয়ে এসেছে। এবার এখানে দেব সামান্য একটু ফুড কালার, কেশরি কালার নিয়েছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে।
সুন্দর একটা কালারের জন্যই কিন্তু আমি দিলাম, এটা পুরোটাই অপশনাল, হাতের কাছে না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো কেশরি কালার দেওয়ার পরেও কিন্তু আমি খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিয়েছি, একটু চিটচিটে ভাব হয়ে চিনির সিরাপটা কিন্তু হয়ে এসেছে, খুব মোটা করার দরকার নেই। একটু যখন চিটচিটে ভাব হবে তখনই নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তবুও আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, তার হওয়ার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে। যখন একটু চিটচিটে ভাব হবে তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চিনির সিরাপটা গরম রাখার জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেব। এগুলো ভেজে নেওয়ার জন্য আবারও একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, তেল কিন্তু হালকা গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেব। আর এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু প্রথমের দিকে তেলটা খুব বেশি গরম করতে হবে না, হালকাই গরম করে নিতে হবে। তেলটা এইভাবে একটু ফেলিয়ে দেব, একটু পরে একদিক যখন একটু হালকা হবে তখন এইভাবে ওলট পালট করে দেব, মানে এইভাবে উল্টে দিতে হবে। আর উনুনের আঁচটা এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু হালকা রেখে একটু ওলট পালট করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু হালকা আছে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার তুলে নেব। তো বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। একইভাবে আবারও তেলটা এইভাবে ঠেলিয়ে দেব। তো এগুলো এবার ভাজা হতে থাক, আর ওগুলো আমি যেগুলো আগে ভেজে নিয়েছি শিরার মধ্যে দিয়ে দেব। তো এইদিকে শিরা কিন্তু এখনো অনেকটা গরম রয়েছে, এবার গরম শিরার মধ্যেই কিন্তু আমি এগুলো দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে একটু উলট পালট করে নেব, কিন্তু আবারও আমি থালা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। এগুলো আমি কিন্তু শিরার মধ্যে এখনই দিয়ে দেব। তো ঢাকা তুলে আমি এই মিষ্টিগুলোও দিয়ে দেব। দেওয়ার পর আবার উলট পালট করে নেব। আর প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু রস ঢুকে গেছে, একদম ভারী হয়ে গেছে, রসে টুকটুক হয়ে গেছে। এগুলোতেও কিন্তু খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে। তো উলট পালট করে নিয়ে আবারও আমি ঢেকে রেখে দেব। তো এখানে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর আপনাদের ফিরে এসে দেখাবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে। ফিরে এলাম 1 ঘন্টা পর, এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, পুরো রসালো হয়েছে, একদম রসে নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর কতটা রস ঢুকেছে ভিতরে দেখুন। তো এবার আমি সম্পূর্ণ মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নেব। তো সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি প্লেটে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে মিষ্টিটা আমি কিভাবে তৈরি করলাম। সামান্য সুজি আর একটু ময়দা গুঁড়ো দুধ দিয়েই কিন্তু খুব সহজে আমরা দোকানের মতো একদম নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করে নিতে পারবো। আর এই মিষ্টিগুলো যে কাউকে দেবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে, কে বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো বাড়িতে তৈরি করা হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে বা বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু আপনারা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পর শিরার মধ্যে যত বেশি রেখে দেবেন যতক্ষণ ধরে, ততই কিন্তু মিষ্টিগুলো রসালো আর নরম তুলতুলে হবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।